ওকে, ফজরের আজানের সময় সেহরি খেলে রোজা ভেঙে যাবে কি? অনেকেই আজান চলাকালীন সময় সেহরি খেতে থাকে। এই সময় যদি কোনো মানুষ সেহরি খায় তাহলে কি রোজা ভেঙে যাবে? মনে রাখতে হবে রোজার সেহরির সময় একটি এবং আজানের সময় আরেকটি। আজানের কিছুক্ষণ পূর্বে 2 থেকে 3 মিনিট আগে একটি হুইসেল দেওয়া হয়, একটি সংকেত দেওয়া হয়, যেটা অনেক সময় বিভিন্ন জেলাতে একটা আওয়াজ, বিভিন্ন রকম আওয়াজ দেওয়া হয় এবং প্রত্যেকটি মসজিদের মাইকে থেকে বলা হয় এখন থেকে আর কেউ সেহরি খাবেন না, এই কথাটা বলা হয়। তখন থেকে সেহরি খাওয়া নিষেধ, কারণ এই নিষিদ্ধ সময় পার হওয়ার পরে 2 থেকে 5 মিনিটের সময় আজান দেওয়া হয়। এই জন্য মনে রাখবেন আজান দেওয়ার সময় একটি এবং এই সেহরির সময় হচ্ছে আরেকটি। এই জন্য আপনার সেহরির সময়টা ঘুরি ধরে আপনার ঘরের মধ্যে যে ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডারকে আপনি সময় এবং সূচি অনুযায়ী আপনি সেহরির সময়টাকে গুরুত্ব দিবেন। অনেক সময় দেখা যায় আমরা ঘুম থেকে উঠার পরে আজান দিতেছে, এমন সময় আমরা সুন্দর করে পানি খাই এবং বিভিন্ন রকম খানা খাই, বলতেছে এখনও আজান দিতেছে, আজানটা শেষ হোক, সমস্যা নাই, খেতে থাকো। আবার অনেক মুরব্বীরা বলে আগেরকার সময় মানুষ পশম দেখা পর্যন্ত সাহারি খেত, এখন তো অনেক সময় রয়ে গিয়েছে, এখন তো ঘড়ির সময় চলে আসছে। মনে রাখবেন আগেরকার সময় আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য, অনেক তফাৎ রয়েছে। কারণ ওই সময় ঘড়ির প্রচলন ছিল না বিদায় ওই সময় মানুষ একটা নির্দিষ্ট অবলোকন দেখে এরপর সাহারি খেত। কিন্তু আপনার কাছে এখন ঘড়ি রয়েছে, আপনার কাছে ডিজিটাল জিনিস রয়েছে, মোবাইলের মাধ্যমে অ্যালার্ম রয়েছে, সেহরি এবং ইফতারের সময়সূচি আপনার হাতে রয়েছে। কিন্তু আপনি যদি এটাকে অবহেলা করেন এবং আপনি যদি এটাকে গুরুত্ব না দেন তাহলে বুঝে নিতে হবে আপনি রমজানটাকে গুরুত্ব দিলেন না, আপনি এই সেহরিটাকে গুরুত্ব দিলেন, খাওয়াটাকে গুরুত্ব দিলেন। আপনার সেহরি খাওয়া হচ্ছে সুন্নাহ আর মাহে রমাদানের রোজা রাখা হচ্ছে ফরজ। আপনি একটি সুন্নার কারণে একটা ফরজকে জবাই করে দিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের 10 মিনিট পূর্বেই তিনি সেহরি খেতেন এবং সেহরি খাওয়ার পরে এতক্ষণ সময় তিনি অপেক্ষা করতেন যে সেহরি খাওয়া থেকে আজান পর্যন্ত কোরআনুল কারীমের 100 আয়াত পাঠ করতে যত সময় লাগে তত সময় পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। এরপর তিনি আজান দিতেন, আজানের সময় হতো। এখন দেখা যায় আমরা আজানও চলে, আমরাও সেহরি খাই। এই জন্য মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের ঘরে ক্যালেন্ডার রয়েছে, আমরা ক্যালেন্ডার দেখব, এরপর সেহরি খাবো, আর সেহরি খাওয়ার কিছুক্ষণ পরে আজান হবে, আজানের পরে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজ আদায় করব। কিন্তু আমরা অবহেলার কারণে আমাদের এই সেহরি খাওয়া অবস্থায় যদি আজান হয়ে যায় আর এই সময় যদি আমরা সেহরি খাওয়া বন্ধ না করি তাহলে কিন্তু আমাদের রোজা ভঙ্গ হয়ে যাওয়ার কারণ রয়েছে। কারণ আপনার যদি কোনো কারণে আপনি সময় দিকে খেয়াল করেন না কিন্তু আজান হয়ে যাচ্ছে, সাথে সাথে সেহরি খাওয়া বন্ধ করে দিবেন, সেহরিকে আর কন্টিনিউ করবেন না। ওই যে বলবেন আজান মাত্র শেষ হয়েছে, আর একটু খেয়ে নেই, সারাদিন থাকতে হবে, এত পেরেশানির দরকার নাই। আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, আল্লাহ তাআলা আপনার এই রোজাটাকে সহজ করে দিবে, সওমটাকে সহজ করে দিবে এবং সেহরির যে বারাকাত রয়েছে এই বারাকা আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে দান করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।